আজকে চল বাইরে আজকে করিম শাহ ফাইনাল খেলা নাকি আজকে তো আজকে 14 ফেব্রুয়ারিও তো আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমরা তো ভালোবাসার মানুষও নাই ভালোবাসা দিবস আমাদের লাগে নাই যারা ভালোবাসার মানুষ আছে তারা লাগে ভালোবাসা তো আমার পক্ষ থেকে ছোট্ট একটা লাল গোলাপ আপনারা যারা যারা আমার মতো সিঙ্গেল আছেন তারা লাগে শুধু 14 ফেব্রুয়ারিতে তো আর কি আর করা সরকারি কলেজের পিছনে বসে আছি কলের গোড়ার এখানে বসে বসে একাই নিজে সান্ত্বনা দিতেছে আর বলতাছি যে আমারও প্রেমিকা আছে ওই দেখা যেতেছে না আর কি উদ্দেশ্য তো এখন আইসা পড়ছে আমাদের নবীনগরের করিম শাহ মাঠের এখানে আইসা দেখি যে এখানে মাছ ধরতেছে তো ছোট একটা জলাশয় আছে জলাশয়ের মধ্যে ছোটরা মাছ ধরতেছে তো তারপরে এখন আইসা পড়ছি মাঠে আসার পরে আমার বলতেছে আমার বন্ধু ফু দেওয়ার জন্য আমি কিতাছি ভিডিও কর যেহেতু ফু দিতাছি আমি অনেক মেহনতি মানুষ আমি মেহনত করতেছি কি আর করার 2025 সালটা লাগতেছে আর কি ফাইনাল খেলা যেহেতু 2025 সাল দিয়ে উদ্বোধন করবো তো ফাইবার আগার মধ্যে মুখটা লাগায় জান্ডা দিয়া ফু দিতাছি যাতে ফুড সুরে 2025 সালটা এক রেডিমেড আয়া পরে আর আমার ফুতে দেখি ভিতরে যত পাউডার আসলো সব পাউডার বাইরে যেতেছে এই পাউডারটার নিচে যদি একটা মায়ের যে বয়া দেন যেত মায়ের মুখের মধ্যে এরকম ভাবে ফু দেন যেত মায়ের একদম কমলা সুন্দর হয়ে গেল তো আমার ফুড সুর আমার এক সুরু ভাই কইতাছে কত মিমুর জুরু ফু দিতাছে ফুড সুরে দিয়ে সারাটা বাইরে যেতেছে আর আটার ভিতরে যা আসলো সবই বাইরে আছে তো এখন র্যাপার আমার ছোট ভাই র্যাপার সি আমরা এখন ভিডিও করতেছি নাকি সামনে র্যাপ গান গাইবো এখন দেখতেছি গোলকিটা ট্রাই করতেছি গোলকিটা ফিরে কিরকম ভাবে গোলটা ফিরে মতো তারপর রেডি হয় ফিটফাট হয়ে আইসা পড়ছি মাঠে আর পরে দেখতেছি শুরু ভাই আমার গিরালটা ধরছে তো আজকের এই দিনে ফাইনাল খেলাটা পরিচালনা হইতাছে যার জন্য তিনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে আজকে ফাইনাল খেলাটি উদ্বোধন হইতাছে তো এই ফাইনাল খেলার টিমটি হইলো আমাদের নবীনগর উত্তরপাড়া এবং শরীফ বাবুর্চির টিম তো দুইজনের টিমই কিন্তু খুব ভালো খেলে তো আজকে দেখা যাবে যে কোন টিমটা জিতে আর কোন টিমটার খেলাটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় তো আজকে আমরা খেলাটা দেখার জন্য আইসা পড়ছি তো এখন আমার বড় ভাই জিহাদ ভাই এখন সবাইকে বলতেছে যে আমাদের সব কমিটির যতজন লোক আছে সবাই যাতে খেলাটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি তো তারপর আমরা বল সরাসরি করে এখন জহিরুল ভাইয়ের সাথে কিছু কথা বলার পর এখন আমরা দেখতে পারতেছি যে মাঠের মধ্যে সবার একটা সাইনবোর্ড খেলোয়াড়দের একটা সাইনবোর্ড লাগাই লাগছে তো ওদের সাইনবোর্ড দেওয়ার পরে এখন আবার সব খেলোয়াড় একসাথে হয়ে গেছে এখন সবাই ছবি তুলতেছে তো ছবি তোলার পরে এখন আবার খেলার মাঠে আইসা পড়বো তো আমি এখন বাসি দিয়ে খেলাটা উদ্বোধন করতেছি তো তারপর দেখতে পারতেছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আনোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের নবীনগরের কৃতি সন্তান কাজী নাজমুল হোসেন তাপস এমপি উনি হচ্ছেন আজকে খেলার মাঠের প্রধান অতিথি তো উনি আজকে খেলোয়াড়দের সাথে মুসাফা করে নিবেন তো তারপর উনি ওই খেলাটা পরিচালনা করবে কাজী নাজমুল হোসেন তাপস উনি হচ্ছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের এমপি পদপ্রার্থী তো ওনার সাথে আজকে মুসাফা করে নিলাম তো তারপর ওনার সাথে দেখা সাক্ষাৎ করার পরে উনি এখন সবাইকে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে এখন উনি বলটা শট দিবে তো উনি এসে আজকে খেলার প্রধান অতিথি এবং প্রধান মেহমান তো উনি আজকে আমাদের খেলাটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তো আমাদের খেলোয়াড়দের উদ্দেশ্যে এবং আমাদের খেলার মাঠের যে দর্শক বিন্দু তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার পরে বলটা শট দিলেন তো বলটা শট দেওয়ার পরে উনি উদযাপনটা করলেন তো তারপর উনি স্টেজের দিকে রওনা দিয়ে স্টেজে বসে গেলেন এবং খেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করলেন তারপর এখন খেলোয়াড়রা সব একত্রিত হয়ে এখন যার যেমনি মোনাজাত করতেছে যাতে খেলাটা জিতে যায় আর আল্লাহ কার দোয়াটা আজকে কবুল করে এটা আল্লাহ ভালো জানে তারপর সবাই একত্রিত হয়ে দোয়া করতেছে দোয়া কালাম করার পরে এখন আবার সবাই প্রিপারেশন নিয়ে খেলার মাঠে খেলার জন্য নেমে গেল তো তারপর আমি খেলা উপভোগ করার জন্য চলে গেলাম ছাদের উপরে তো ছাদের উপর থেকে খুব সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে পারতেছি আর দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে খেলোয়াড়রা খেলা খেলতেছে তো তারপর দেখা যাইতেছে একটা গোল দিয়ে দিবে তো গোল দেওয়ার পরে এখন শরীফ বাবুর্চির টিমের বিপরীত টিম আমাদের উত্তরপাড়া টিম একটি গোল দিয়ে দিল তো তারপর আমার খুদে ভক্তরা আমার সাথে দেখা করার জন্য বলতেছে যে আমি ওদের সাথে ভিডিও করতাম তো তারপর খেলার মাঠে দেখা যাইতেছে জমজমাট খেলা হইতাছে কেউ কাউকে ছাড়তেছে না হাতটা টেলরা হইতাছে তো আমিও দেখতেছি অনেক সুন্দরভাবে পরিচালনা হইতাছে খেলাটা আর খেলার মধ্যে কোনো ঝগড়া জাতি এগুলো হইতাছে না খুব সুন্দরভাবে খেলাটা পরিচালনা হয়েছিল আর আমিও দেখে খুবই অবাক এবং খেলার প্রায় শেষ পর্যায়ে চলে গেল তো তারপর দেখা যাইতেছে উত্তরপাড়া টিম এখন আরেকটা গোল দিয়ে দিবে তো গোল দেওয়ার পরে এখন দেখতে পারতেছি ওরা খুবই আনন্দিত গোলটা দেওয়ার পরে তো 2 গোল দিয়ে দিল এখন অলরেডি তো 2-0 গোলে এখন দেখা যাইতেছে উত্তরপাড়া টিম জিতে গেল এবং খেলাটা খুবই মর্মান্তিক এবং খুবই ভালো লাগছিল এখন দেখতেছি উত্তরপাড়া টিম জিতে গেল 2 গোলে আর শরীফ বাবুর্চির টিম 0 গোলে হেরে গেল তো তারপর এখন খেলার উপভোগ সবাই করতেছে আর খেলা শেষ পর্যায়টা সবাই নিতেছে এবং খেলোয়াড়রা এখন খেলার ট্রফি নেওয়ার জন্য যার যেমন ছুটে গেছে তো দেখতে পারতেছি সবাই খুবই আনন্দিত যারা জিতছে সবাই অনেক আনন্দিত এবং খুব আশা নিয়ে আসছিল তো তারা এখন আশা সফল হয়েছে তো এখন দেখতে পারতেছি বিশ্বকাপটা নিয়ে এখন সবাই নাচানাচি করতেছে আর খুবই আনন্দিত আছে এবং খেলাটা মূলত 1.5 লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ছিল যে জিতবে সে 1.5 লাখ টাকা পুরস্কার হিসেবে পেয়ে যাবে তো শেষমেশ উত্তরপাড়া টিম জিতে গেল নবীনগর তো তারপর ওরা পুরস্কারের জিতে তো তারপর তারা সকল পোলাপাইন মিলে মিছিল করে চলে যেতেছে আনন্দ ফুর্তিতে তো এই পর্যন্ত আমার ব্লগটা ছিল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।